Sum number 78. Integration of -2 to 2 x square by 1 plus 5 to the power x dx। তাহলে এখানে তো আমরা প্রপার্টি ইউজ করব কোনটা না, এখানে তো আমাদের একটা প্রপার্টি ছিল ইন্টিগ্রেশনের, সেটা কোনটা না ইন্টিগ্রেশন অফ a to b fx dx that equals to integration of a to b f of a plus b minus x dx। এই প্রপার্টিটা আমরা এখানেতে ইউজ করব। তাহলে এটাকে আমরা কি ধরে নিচ্ছি না লেট i ইকুয়ালস টু, তাহলে i ইকুয়ালস টু দিস, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি ইকুয়েশন নাম্বার 1 আমরা ধরে নেব না। প্রপার্টি যদি অ্যাপ্লাই করে নিই তাহলে আমার কি হয়ে যাবে -2 to 2, তাহলে 2 - 2 a প্লাস b দ্যাট মিনস হচ্ছে সরি -2 প্লাস অফ 2 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 5 টু দ্য পাওয়ার -2 প্লাস 2 মাইনাস এক্স হোল ডিএক্স। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ -2 to 2, তাহলে এখানে +2 আর -2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা থাকছে কত -x তার হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এখানে +2 আর -2 ক্যান্সেল আউট হলে আমার থাকছে 5 টু দ্য পাওয়ার -x, 5 টু দ্য পাওয়ার -x dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ -2 to 2 -x তার হোল স্কোয়ার দ্যাট মিনস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 5 টু দ্য পাওয়ার -x দ্যাট মিনস 1/5 টু দ্য পাওয়ার x dx। তাহলে 1/5 টু দ্য পাওয়ার x, এটা যদি আমি ডিনোমিনেটরে এলসিএম করি তাহলে আমার কত চলে আসবে -2 to 2 x স্কোয়ার বাই 5 টু দ্য পাওয়ার x প্লাস 1 হোল ডিভাইড বাই 5 টু দ্য পাওয়ার x dx। তাহলে এই 5 টু দ্য পাওয়ার x আমি যদি নিউমিনেটরে নিয়ে নিই তার মানে আমি কত বলতে পারি ইন্টিগ্রেশন অফ -2 to 2 5 টু দ্য পাওয়ার x ইন্টু x স্কোয়ার ডিভাইড বাই 5 টু দ্য পাওয়ার x প্লাস 1 dx। তাহলে এটাও আমার কি এলো না i ইকুয়ালস টু আমি এটাও পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমি কী করবো না, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 ধরে নেব। তাহলে অ্যাডিং ইকুয়েশন 1 and 2, অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get i plus i দ্যাট মিনস হচ্ছে আমার কত হয়ে যাবে 2i, দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ -2 to 2 x স্কোয়ার প্লাস 5 টু দ্য পাওয়ার x ইন্টু x স্কোয়ার ডিভাইড বাই 5 টু দ্য পাওয়ার x প্লাস 1 dx। তাহলে টোটাল নিউমিনেটর থেকে কত কমন আসবে না -2 to 2 x স্কোয়ার কমন চলে আসবে। তাহলে x স্কোয়ার কমন চলে এলে নিউমিনেটর থাকছে 1 প্লাস 5 টু দ্য পাওয়ার x ডিভাইড বাই, এটাকেও আমরা কত লিখতে পারি 1 প্লাস 5 টু দ্য পাওয়ার x হোল dx। তাহলে এটা আর এটা ক্যান্সেল আউট, তার মানে আমার কত থাকছে দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ -2 to 2 x স্কোয়ার dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি x স্কোয়ারের যদি আমি ডেরিভেটিভ করি দ্যাট মিনস হয়ে যাবে কত x³/3 হোল লিমিট কত থাকছে, হোল লিমিট থাকছে -2 to 2। তাহলে দ্যাট ইকুয়ালস টু যদি আপার লিমিট পুট করি দ্যাট মিনস কত হয়ে যাবে 2³ দ্যাট মিনস হচ্ছে আমার 8/3 মাইনাস অফ -2 তার হোল কিউব দ্যাট মিনস হচ্ছে -8/3। তার মানে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি
8/3 প্লাস 8/3, তার মানে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে 16/3। তাহলে এটা আমার কি ছিল না 2y দ্যাট ইকালস টু 16/3। তাহলে দ্যাট ইমপ্লাইজ আই ইকালস টু কত হয়ে যাবে, আই ইকালস টু 2 আর 16 ক্যান্সেল আউট করলে কত হয়ে যাবে 8। তার মানে আই ইকালস টু কত বলতে পারি না 8/3। সাম নাম্বার 79, integration 0 to pi/2 dx by 1 plus under root of tan x। তো এটা আমরা কি করব না লেট i ইকালস টু এটা ধরে নেব। তাহলে i ইকালস টু যদি এটা ধরে নিই তাহলে দ্যাট ইকালস টু আমরা কি বলতে পারি ইন্টিগ্রেশন 0 to pi/2 tan x টাকে আমরা sin x আর cos x এ ব্রেক করে নেব। তাহলে dx ডিভাইড বাই 1 প্লাস tan x টাকে আমরা বলতে পারি আন্ডার রুট অফ sin x বাই cos x। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to pi/2 dx বাই আন্ডার রুট অফ সাইন এক্স বাই কস এক্স, মানে আমি কি বলতে পারি আন্ডার রুট অফ সাইন এক্স বাই আন্ডার রুট অফ কস এক্স। তাহলে সেটা যদি আমি এলসিএম করি তার মানে কত হয়ে যাবে আন্ডার রুট অফ কস এক্স প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স হোল ডিভাইড বাই আন্ডার রুট অফ কস এক্স। তাহলে এটাকে যদি সলভ করি তার মানে দ্যাট ইকালস টু আমরা কত পাবো ইন্টিগ্রেশন 0 to pi/2 কত হয়ে যাবে আন্ডার রুট অফ কস এক্স ডিএক্স ডিভাইড বাই আন্ডার রুট অফ কস এক্স প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স। তাহলে এটাকে আমরা কি করবো না এটাকে দ্যাট ইকালস টু আমরা ধরে নেবো 1 নম্বর ইকুয়েশন। তাহলে এটা আমার আই ইকালস টু আমি এটা পেয়েছি, তার মানে দ্যাট ইমপ্লাইজ আই ইকালস টু দিস ভ্যালু। নাও এবার আমরা কি ইউজ করবো না প্রপার্টি ইউজ করবো। কোন প্রপার্টিটা ইউজ করবো না আমরা প্রপার্টি কি জানি ইন্টিগ্রেশন 0 to a fx dx দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। তাহলে এই প্রপার্টি যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো এখানে না দ্যাট ইকালস টু আমার হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 to pi/2 আন্ডার রুট অফ কস এক্সটা আমি লিখতে পারি আন্ডার রুট অফ কস অফ pi/2 মাইনাস এক্স ডিএক্স ডিভাইড বাই আন্ডার রুট অফ কস অফ pi/2 মাইনাস এক্স প্লাস আন্ডার রুট অফ সাইন অফ pi/2 মাইনাস এক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 0 to pi/2 আন্ডার রুট অফ কস অফ pi/2 মাইনাস এক্স দ্যাট মিনস হচ্ছে আন্ডার রুট অফ সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই আন্ডার রুট অফ কস অফ pi/2 মাইনাস এক্স দ্যাট ইকালস টু আন্ডার রুট অফ আমি কত বলতে পারি সাইন এক্স প্লাস আন্ডার রুট অফ কস এক্স। তাহলে এটাও আমার কি পেলাম না আই ইকালস টুই আমি এটা পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি ধরে নেবো না দ্যাট ইজ হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এবার যদি আমি অ্যাড করি দুটো ইকুয়েশনকে অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get লেফট হ্যান্ড আমার কত হয়ে যাবে তাহলে দ্যাট ইমপ্লাইজ আই প্লাস আই দ্যাট মিনস হচ্ছে 2y
that equals to integration of 0 to pi by 2 under root of sin x plus cos x, under root of sin x plus under root of cos x whole divided by under root of sin x plus under root of cos x whole dx। তাহলে বোথ নিউমিনেটর আর বোথ ডিনোমিনেটর ক্যান্সেল আউট, তার মানে আমার কি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to pi by 2 dx। তাহলে 0 to pi by 2 dx দ্যাট মিনস হচ্ছে আমার কি আসবে x 0 to pi by 2। তাহলে 0 to pi by 2 দ্যাট মিনস হচ্ছে আমার কত হবে x এর ভ্যালু pi by 2 যদি পুট করে দিই pi by 2 মাইনাস 0, তার মানে হুইচ ইজ pi by 2। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কত পাচ্ছি 2y দ্যাট ইকালস টু pi by 2, তার মানে দ্যাট ইমপ্লাইজ i ইকালস টু আমি কত বলতে পারি pi by 4। নেক্সট হচ্ছে সাম নাম্বার 80। সাম নাম্বার 80 দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ x বাই x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2 dx। তো এটা আমার কোন জিনিসের আছে না পার্শিয়াল ফ্র্যাকশনসের ফর্মে আছে। পার্শিয়াল ফ্র্যাকশনসের ফর্মে আমরা কি করব লেট x by x minus 1 whole square into x plus 2 that equals to আমরা কি বলবো a by x minus 1 প্লাস b by যেটা রিপিট আছে যেই লিনিয়ার ফ্যাক্টরটা আমার রিপিট থাকবে সেটা আমি একবার কি করব a by শুধু সিঙ্গেল ফ্যাক্টরটা নেব, আরেকবার কি করব x minus 1টা যেহেতু 2 টাইমস রিপিট আছে তাহলে আমার প্লাস b by কত করে নেব x minus 1 হোল স্কোয়ার প্লাস আরেকটা লিনিয়ার ফ্যাক্টর আছে দ্যাট ইজ হচ্ছে c বাই x প্লাস 2। তাহলে দ্যাট ইকালস টু আমরা কি বলতে পারি না যদি এলসিএম নিয়ে নিই এলসিএম কত হয়ে যাবে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2। তাহলে আমি কি বলতে পারি a ইন্টু x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 প্লাস b ইন্টু কত হয়ে যাবে b ইন্টু x প্লাস 2 প্লাস c ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমার লেফট হ্যান্ড কী ছিল লেফট হ্যান্ডে ছিল x বাই x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2। তাহলে বোথ সাইডের ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে গেলে আমি কি পাচ্ছি না দ্যাট ইমপ্লাইজ x বাই x ইকালস টু a ইন্টু আমি কত পাচ্ছি x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 প্লাস b ইন্টু x প্লাস 2 প্লাস c ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এবারে যদি আমি এখান থেকে আমি একটা একটা ভ্যালু পুট করে করে আমি x y আর z a b আর c কনস্ট্যান্টের ভ্যালু ফাইন্ড করব। তাহলে পুটিং x ইকালস টু 1, তাহলে x ইকালস টু 1 পুট করে দিলে এর ভ্যালুটা 0 হয়ে যাবে আর c এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তার মানে আমি কী পেয়ে যাবো পুটিং x ইকালস টু 1 করলে তাহলে লেফট হ্যান্ড হয়ে যাচ্ছে কত 1 দ্যাট ইকালস টু 1 প্লাস 2 দ্যাট মিনস হচ্ছে 3 ইন্টু b। তার মানে দ্যাট ইমপ্লাইজ বলতে পারি 1/3 দ্যাট ইকালস টু b। নেক্সট হচ্ছে পুটিং x ইকালস টু x ইকালস টু -2। তাহলে -2 যদি পুট করি তাহলে a এর পার্টটা 0 b এর পার্টটা 0, তাহলে আমার কোনটা থাকবে না -2 দ্যাট ইকালস টু -2 -1 তার হোল স্কোয়ার মানে -3 তার হোল স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে 9। তাহলে 9c, তার মানে দ্যাট ইমপ্লাইজ বলতে পারি -2/9 দ্যাট ইকালস টু হচ্ছে আমার c।
নাও যদি হচ্ছে আমি এক্স ইকালস টু পুট করি 0, পুটিং এক্স ইকালস টু 0, তাহলে এক্স ইকালস টু যদি আমি 0 পুট করে নিই তাহলে হচ্ছে আমি কী পাবো না লেফট হ্যান্ড হয়ে যাচ্ছে আমার 0, দ্যাট ইকালস টু 0 পুট করে নিলে কত হয়ে যাচ্ছে -2a প্লাস 2b আর প্লাস c। তাহলে 2aটাই যদি আমি লেফট হ্যান্ডে পাঠিয়ে দিই তাহলে 2a দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে 2b, দ্যাট মিনস হচ্ছে 2/3 প্লাস c মাইনাস কত বলতে পারি 2/9। তাহলে আমার এলসিএম কত থাকবে, আচ্ছা তাহলে দ্যাট ইমপ্লাইজ 2a দ্যাট ইকালস টু আমি বলতে পারি 2 ইন্টু 1/3 মাইনাস 1/9। তাহলে বোথ সাইডে 2 আর 2 ক্যান্সেল আউট, তার মানে দ্যাট ইমপ্লাইজ এই কত হয়ে যাবে 3 3 আর 9, 3 মাইনাস 1 দ্যাট মিনস হচ্ছে 2/9। তাহলে এই ভ্যালু আমি কত পাচ্ছি 2/9। তাহলে ইন্টিগ্রালটা আমার কত হয়ে যাচ্ছে না ইন্টিগ্রালটা কী ছিল a বাই এক্স মাইনাস 1 প্লাস b বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস c বাই এক্স প্লাস। তাহলে ইন্টিগ্রেশন অফ, তাহলে দেয়ারফোর ইন্টিগ্রেশন অফ a বাই দ্যাট মিনস 2/9 আমি বাইরে বের করে দিলাম, dx বাই কত ছিল না এক্স মাইনাস 1 প্লাস b বাই দ্যাট মিনস হচ্ছে 1/3 বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস c বাই দ্যাট মিনস হচ্ছে মাইনাস 2/9 ইন্টিগ্রেশন অফ dx বাই কত হয়ে যাবে x প্লাস 2। তাহলে দ্যাট ইকালস টু প্রথমেরটার জন্য কত হয়ে যাবে 2/9 লগ অফ মড x মাইনাস 1 প্লাস 1/3 ইন্টু এক্স মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার মাইনাস 2। তার মানে আমি কী বলতে পারি x মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই কত হয়ে যাবে -2 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে -1 মাইনাস এটা কত হয়ে যাবে 2/9 লগ মড x প্লাস 2 প্লাস c, where c is constant। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না 2/9 লগ মড x মাইনাস 1 মাইনাস 2/9 লগ মড x প্লাস 2 মাইনাস 1 ইন্টু প্লাস দ্যাট মিনস হচ্ছে আমার কত হয়ে যাবে মাইনাস 1/3 ইন্টু 1/x মাইনাস 1 প্লাস c। তাহলে এবারে এখান থেকে যদি আমি 2/9টা কমন নিয়ে নিই তাহলে 2/9 কমন নিয়ে নিলে এটাকে আমরা লিখতে পারি লগ মড x মাইনাস 1 মাইনাস লগ মড x প্লাস 2 মাইনাস 1/3 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস c। তাহলে এটাকে যদি অ্যারেঞ্জ করে লিখে নিই তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি 2/9 লগ মড x মাইনাস 1 বাই এক্স প্লাস 2 মাইনাস 1/3 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস c। এটা কেন লিখতে পারলাম না কারণ কি আমরা জানি লগ অফ a মাইনাস লগ অফ b দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি লগ অফ a বাই b। সাম নাম্বার 81 integration of x plus 2 divide by 2x square plus 6x plus 5 dx।
যদি এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারতাম ডিনোমিনেটরকে, তাহলে হচ্ছে আমরা কোন ফর্মে চলে যেতাম, পার্শিয়াল ফ্র্যাকশনসে চলে যেতে পারতাম। তো এখানে ডিনোমিনেটরকে আমি ফ্যাক্টরাইজ করতে পারবো না, 5 টু কত আসছে 10, 10টাকে আমি ফ্যাক্টরাইজ করে আমি 6x আনতে পারবো না, মিডিল টার্ম ফ্যাক্টর হবে না। তার মানে আমার এটা কোন ফর্মে যাব, এটা হচ্ছে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনসের আরেকটা ফর্ম আছে, সরি অন্য ফর্মটাতে আমরা যাব। কোন ফর্মটাতে ইউজ করবো এখানে, ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউ হোল dx ডিভাইড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c। দ্যাটিক্যালস তো আমরা না, এখানে তো আমরা কী করবো না, ধরে নেবো কোনটা, px প্লাস কিউ, দ্যাটিক্যালস কি আমরা ধরে নেবো ল্যামডা ইন্টু ddx অফ, যেটা আমার ডিনোমিনেটর আছে মানে কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস মিউ। তারপরে কি করব, বোথ সাইডের এক্সের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্ট যদি হচ্ছে আমি কম্পেয়ার করি, তাহলে ল্যামডা আর মিউর ভ্যালু পেয়ে যাবো। তারপর এখান থেকে সলিউশনটা আমার আসবে। তাহলে আমরা কি করব না, ধরে নেব লেট আমার এখানে px প্লাস কিউ মানে কোনটা, x প্লাস টু, তাহলে x প্লাস টু দ্যাটিক্যালসটা আমরা কী করবো, ল্যামডা ইন্টু ddx অফ কোনটা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস মিউ। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি x প্লাস টু দ্যাটিক্যালস টু ল্যামডা ইন্টু 2x স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে 4x প্লাস 6x দ্যাট মিনস হচ্ছে প্লাস 6 প্লাস মিউ। তার মানে দ্যাটিক্যালস টু বলতে পারি 4 ল্যামডা এক্স প্লাস 6 ল্যামডা প্লাস মিউ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, দ্যাট ইমপ্লাইজ আমার x প্লাস টু। তাহলে বোথ সাইডে যদি আমি কম্পেয়ার করি এক্সের কোএফিসিয়েন্ট, তাহলে আমি কি বলতে পারি না, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত আছে, তাহলে 1 দ্যাটিক্যালস টু আমি বলতে পারি 4 ল্যামডা। তাহলে দ্যাট মিনস দ্যাট ইমপ্লাইজ 1/4 দ্যাটিক্যালস হয়ে যাবে ল্যামডা। সেকেন্ড কেসে যদি আমি যাই, তাহলে আমার লেফট হ্যান্ড কত আছে 2, কনস্ট্যান্ট টার্ম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে 6 ল্যামডা, 6 ইন্টু 1/4 প্লাস নিউ, তাহলে 2 2 are 4, 2 3 are 6, তার মানে 3/2। তাহলে দ্যাট ইমপ্লাইজ 2 মাইনাস 3/2 দ্যাটিক্যালস হয়ে যাচ্ছে মিউ। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি 2 মাইনাস 3/2 দ্যাট মিনস 1/2 দ্যাটিক্যালস টু মিউ। তাহলে ল্যামডার ভ্যালু 1/4, মিউয়ের ভ্যালু 1/2। তাহলে আমার ইন্টিগ্রালটা কী হয়ে যাবে না, ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে দেয়ারফোর ইন্টিগ্রেশন অফ 1/4 ইন্টু ddx অফ, এটা আমার কত ছিল 4x প্লাস 6, তার মানে 1/4 ইন্টু 4x প্লাস 6 প্লাস মিউ দ্যাট মিনস 1/2 হোল ডিভাইড বাই কত ছিল না, যেটা আমার দেওয়া ছিল 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 হোল dx। তাহলে এটাকে এবার আমরা কী করবো, পাটে পাটে ব্রেক করে নেবো। তাহলে পাটে পাটে যদি ব্রেক করে নিই, তাহলে দ্যাটিক্যালস টু এখানে 1/4টা কনস্ট্যান্ট, তাহলে 1/4টা বাইরে বের করে নেবো। ইন্টিগ্রেশন অফ 4x প্লাস 6 dx ডিভাইড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস কনস্ট্যান্ট টার্ম দ্যাট মিনস 1/2 ইন্টিগ্রেশন অফ dx বাই, এখানেতে কত থেকে যাবে না 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ, এই নিচেরটা ডেরিভেটিভই উপরে আছে, তার মানে আমি নিচেরটা যদি ডেরিভেটিভ উপরে থাকে তার মানে আমি এটাকে লিখতে পারি d অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডিভাইড বাই কত হয়ে যাবে এটা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস 1/2 ইন্টু, এখান থেকে নিচে থেকে যদি আমরা একটা 1/2 কমন নিয়ে নিই, তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2। তাহলে দ্যাটিক্যালস টু আমি বলতে পারি 1/4 ইন্টিগ্রেশন অফ d অফ 2x স্কোয়ার প্লাস 6x
plus 5 divided by 2x square plus 6x plus 5 plus 1/4 integration of dx by এটাকে কমপ্লিটিং দ্য স্কোয়ার আমরা অ্যাপ্লাই করব, তার মানে x স্কোয়ার প্লাস 3x প্লাস 9/4 মাইনাস কত করে নেব 9/4 প্লাস 5/2, তাহলে র্যাডিক্যালসটা আমরা বলতে পারি 1/4 integration d of 2x square plus 6x plus 5 divided by 2x square plus 6x plus 5 plus 1/4 integration dx by এটাকে আমরা কত বলতে পারি, এই জায়গাটা হয়ে যাচ্ছে x প্লাস 3/2 তার হোল স্কয়ার প্লাস কত হয়ে যাচ্ছে 1/4, তাহলে এখানে 1/4টাকে আমরা কত লিখতে পারি, তাহলে এখানে 1/4 হবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না, দ্যাট ইজ 1/2 তার হোল স্কয়ার। যদি আমি এই পার্টটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসবে 1/4, তাহলে এই পার্টটার ভ্যালু 1/4 আসবে, সেটাকে আমি 1/2 তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে র্যাডিক্যালসটা আমার কত হয়ে গেল, এখানে 1/4 যেটা আছে, তাহলে এটা 1/4 লগ মড কত লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস 1/4 dx by x square plus a square বা a square plus x square, that means হচ্ছে 1/a, that means 1/2 into tan inverse of x by a, tan inverse of x by a, that means হচ্ছে x plus 3/2 whole by 1/2 plus c, where c is constant. আমরা সেকেন্ড পার্টটার জন্য যে ফর্মুলাটা ইউজ করছি, সেকেন্ড পার্টের জন্য ফর্মুলাটা ইউজ করছি, আমরা সেকেন্ড পার্টের ফর্মুলা ইউজ করেছি ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 1/a tan inverse of x by a প্লাস c। এই ফর্মুলাটা আমরা সেকেন্ড পার্টের জন্য অ্যাপ্লাই করেছি। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, দ্যাট ইকুয়ালস টু 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস এখানে তো আমার কী হবে, এই 2 আর এই 4 ক্যান্সেল আউট করলে কত হয়ে যাচ্ছে 2, তাহলে প্লাস 1/2 ট্যান ইনভার্সের ভিতরে যদি ক্যালকুলেশন করি তাহলে ট্যান ইনভার্স অফ কত বলতে পারি 2x প্লাস 3 প্লাস c, কারণ কি 2x প্লাস 3/2 ডিভাইড বাই 1/2, তার মানে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সেই জন্য আমার কত হয়ে যাবে 2x প্লাস 3 থাকবে। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। Sum number 83. Sorry, 82. Sum number 82. Integration dx by sin x plus
সাইন 2x। তাহলে এটা করব কি করে? তো এটার জন্য আমরা ওয়ান বাই সাইন এক্স প্লাস সাইন 2x যেটা আছে, তাহলে আমরা সাইন 2xটাকে আমরা সাইন 2x এর ফর্মুলাতে ব্রেক করব। তাহলে সাইন 2x এর ফর্মুলাতে যদি ব্রেক করি তাহলে আমরা কি পাবো? তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ dx বাই সাইন এক্স প্লাস সাইন 2xটাকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx বাই, দুটোর থেকে যদি আমি সাইন এক্স কমন নিয়ে নিই তাহলে সাইন এক্স কমন নিলে কত থাকছে? 1 প্লাস 2 কস এক্স। তো এবারে আমি কী করবো? বোথ নিউমিনেটর আর ডিনোমিনেটরকে মাল্টিপ্লিকেশন করব বাই সাইন এক্স দিয়ে। তাহলে আমার কত হয়ে যাবে নিউমিনেটরে? সাইন এক্স ডিএক্স দ্যাট ইকুয়ালস টু ডিনোমিনেটরে যদি সাইন এক্স দিয়ে মাল্টিপ্লিকেশন করি তার মানে কত হয়ে যাবে? সাইন স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস 2 কস এক্স। কী করলাম? মাল্টিপ্লাইং both numerator and denominator by sin x। তাহলে এবারে এখান থেকে আমি কি লিখতে পারি? মানে এবারে আমার এটাকে সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। সাবস্টিটিউশন, আচ্ছা, সাইন স্কোয়ার এক্সটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখে নিই তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্সটাকে আমরা কত লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু কত থাকছে না 1 প্লাস 2 cos x। তাহলে এবার আমরা কি করব না 1 প্লাস 1 মাইনাস কস স্কোয়ার এক্সটাকে সেটাকে আমরা যদি লিখি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স 1 মাইনাস কস স্কোয়ার এক্সটাকে যদি আমি ফ্যাক্টরসে ব্রেক করে দিই তাহলে আমি কত পাবো না 1 প্লাস কস এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস 2 cos x। তাহলে এবারে আমরা কি করব না এবারে আমরা ধরে নেব লেট cos x ইকুয়ালস টু z। লেট cos x ইকুয়ালস টু z। তাহলে cos x এর যদি ডেরিভেটিভ করি তার মানে কত হয়ে যাবে? মাইনাস সাইন এক্স ডিএক্স দ্যাট ইকুয়ালস টু কত হয়ে যাবে? dz। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি সাইন এক্স ডিএক্স দ্যাট ইকুয়ালস টু মাইনাস dz। তাহলে আমার ইন্টিগ্রালটা কি হয়ে যাচ্ছে না দ্যাট ইকুয়ালস টু মাইনাস সাইনটা বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই 1 প্লাস জেড ইন্টু 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস 2z। তাহলে এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনস অ্যাপ্লাই করব। পার্শিয়াল ফ্র্যাকশনস অ্যাপ্লাই করে সেখান থেকে এ বি সি এর ভ্যালু ফাইন্ড করে নেব। তাহলে
নাও এবারে আমরা কি করব না, লেট ওয়ান বাই ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস জেড ইন্টু ওয়ান প্লাস টু জেড দ্যাট ইকালস কি বলতে পারি, এ বাই তিনটি যেহেতু লিনিয়ার আছে আমি তিনটেতেই আমি নিয়ে নেব, ওয়ান প্লাস জেড প্লাস বি বাই ওয়ান মাইনাস জেড প্লাস সি বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস টু জেড। তার মানে যদি রাইট হ্যান্ড সাইডের এলসিএম নিই, রাইট হ্যান্ড সাইডে এলসিএমে কত আসবে, ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান মাইনাস জেড ইন্টু ওয়ান প্লাস টু জেড। তাহলে এ ইন্টু কত হয়ে যাবে, এ ইন্টু ওয়ান মাইনাস জেড ইন্টু ওয়ান প্লাস টু জেড প্লাস বি ইন্টু ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান প্লাস প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস জেড স্কোয়ার। তাহলে বোথ সাইডের ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ এইদিকে ক্যান্সেল আউট, এইটার সাথে এইটা, তাহলে এখানে তো তিনটে ক্যান্সেল আউট। তার মানে আমি দ্যাট ইমপ্লাইজ বলতে পারি ওয়ান ইকালস টু এ ইন্টু ওয়ান মাইনাস জেড ইন্টু ওয়ান প্লাস টু জেড প্লাস বি ইন্টু ওয়ান প্লাস জেড ইন্টু ওয়ান প্লাস টু জেড প্লাস মাইনাস জেড স্কোয়ার। তাহলে এবারে যদি আমার এ বি সি এর ভ্যালু ফাইন্ড করতে হয়, তাহলে আমি লেট পুটিং জেড ইকালস টু ওয়ান, তাহলে জেড ইকালস টু ওয়ান যদি পুট করি তাহলে সি এর পার্টটা জিরো, এ এর পার্ট জিরো, তাহলে লেফট হ্যান্ড হচ্ছে আমার ওয়ান, দ্যাট ইকালস টু ওয়ান প্লাস ওয়ান মানে টু প্লাস থ্রি, ওয়ান প্লাস টু জেড দ্যাট মিনস হচ্ছে ওয়ান প্লাস টু দ্যাট মিনস হচ্ছে থ্রি, তাহলে থ্রি ইন্টু টু দ্যাট মিনস হচ্ছে সিক্স বি। তার মানে দ্যাট ইমপ্লাইজ বলতে পারি বি ইকালস টু ওয়ান বাই সিক্স। না, জেড ইকালস যদি মাইনাস ওয়ান পুট করি তাহলে আমার একটা ইকুয়েশন আসবে। আচ্ছা, জেড ইকালস টু মাইনাস ওয়ান বাই টু যদি আমি পুট করি, পুটিং জেড ইকালস টু মাইনাস ওয়ান বাই টু, তাহলে মাইনাস ওয়ান বাই টু পুট করলে এ পার্টটা জিরো আর বি পার্টটা জিরো, তাহলে সিটা থাকবে। তাহলে ওয়ান ইকালস টু বলতে পারি সি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে ফোর মাইনাস ওয়ান, ফোর মাইনাস ওয়ান মানে থ্রি বাই ফোর, থ্রি বাই ফোর ইন্টু সি হবে। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি ওয়ান ইকালস টু থ্রি বাই ফোর সি, তার মানে ফোর বাই থ্রি দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে সি। নাও জেড ইকালস টু যদি আমি পুটিং জেড ইকালস টু মাইনাস ওয়ান, তাহলে জেড ইকালস টু যদি মাইনাস ওয়ান পুট করি তাহলে হচ্ছে আমার বি পার্টটা জিরো, তাহলে লেফট হ্যান্ড আমার কত থাকছে ওয়ান, দ্যাট ইকালস টু মাইনাস ওয়ান পুট করলে এ ভ্যালুতে কত হবে ওয়ান মাইনাস ওয়ান মানে টু, আর ওয়ান মাইনাস টু, তাহলে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান, তাহলে আমার কত আসছে টু ইন্টু মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস এ, প্লাস
-1 যদি আমি পুট করি তাহলে সি এর ভ্যালুটাও আমার 0 হয়ে যাবে। -1 তার হোল স্কয়ার দ্যাট মিনস হচ্ছে 1, তাহলে 1 হোল স্কয়ার দ্যাট মিনস হচ্ছে 1 - 1 দ্যাট ইজ 0, তার মানে সি এর ভ্যালুটাও 0। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি -1 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমার a। z ইকুয়ালস টু মাইনাস অফ পুট করলে কত হচ্ছে প্লাস অফ -1/2 তারপর 0 মাইনাস 1 মাইনাস z স্কয়ার -1 into 1 minus z। তাহলে আমার ইন্টিগ্রালটা কত দাঁড়াচ্ছে? দেয়ারফোর ইন্টিগ্রেশনটা আমার কী ছিল এখানেতে? -dx dz বাই, তাহলে দ্যাট ইমপ্লাইজ i ইকুয়ালস টু আমার কত চলে আসছে না মাইনাস ইন্টিগ্রেশন অফ কত পেয়েছিলাম dz বাই dz by 1 plus z 1 plus z into 1 minus z into কত ছিল 1 plus 2z। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি মাইনাস অফ a বাই দ্যাট মিনস মাইনাস 1 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই কত ছিল a বাই আমরা কি নিয়েছিলাম 1 প্লাস z 1 প্লাস z dz প্লাস b এর ভ্যালু ছিল 1/6, তাহলে 1/6 ইন্টিগ্রেশন অফ কত হয়ে যাবে 1 মাইনাস z, তার মানে dz বাই 1 মাইনাস z প্লাস ইন্টিগ্রেশন অফ 4/3 আমার বাইরে বের করে দেবো 4/3 dz বাই 1 প্লাস 2z। আচ্ছা এর ভ্যালুটা z ইকুয়ালস টু যদি -1 পুট করে দিই -1 মানে মাইনাস সরি এখানে একটা ভুল হয়েছে -2a হবে, তাহলে -2a দ্যাট ইকুয়ালস টু হচ্ছে এটা, তার মানে -1/2 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে a, তাহলে এর ভ্যালুটা হবে -1/2। তাহলে এবারে যদি আমি এখানেতে পুরোটাকে মাইনাস সাইডটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত পেয়ে যাবো মাইনাস আছে প্লাস হয়ে যাবে 1/2 ইন্টিগ্রেশন অফ dz বাই 1 প্লাস z মাইনাস 1/6 ইন্টিগ্রেশন অফ dz বাই 1 মাইনাস z প্লাস 4/3 ইন্টিগ্রেশন অফ dz বাই 1 প্লাস 2z। তাহলে 2z এর জন্য এখানে তো আমার কী আসবে আর একটা আমার 1/2 আমার চলে আসবে, তাহলে এই 2 আর 4 ক্যান্সেল আউট হলে আমার কত হয়ে যাবে 2, তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 1/2 লগ মড
1 plus z minus 1 by 6 log mod 1 minus z plus 2 by 3 log mod, সরি এটাও মাইনাস সাইন হবে, এখানে তো মাইনাস সাইন, যেহেতু মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন আমি করে দিয়েছি, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এখানেও আমার একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস সাইন, মাইনাস 2 by 3 log mod 1 plus 2z plus c, where c is constant. তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, তাহলে দ্যাট ইকালস টু, এবারে জেড যদি আমি পুট করে দিই, তাহলে জেড পুট করে দিলে কত হয়ে যাবে 1/2 লগ মড 1 প্লাস জেড হচ্ছে আমার cos x, তাহলে 1 প্লাস cos x মাইনাস 1/6 লগ মড 1 মাইনাস cos x মাইনাস 2/3 log mod 1 plus 2 cos x plus c. আচ্ছা, নেক্সট আছে সাম নাম্বার 83। তে কি আছে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ডিভাইড বাই square root of 1 minus x square dx. তো এটাকে আমরা করব কি করে, না এখানেতে এক্স স্কোয়ার দ্যাট ইকালস টু যদি হচ্ছে আমি সাইন থিটা পুট করি, বা এক্স ইকালস টু যদি সাইন থিটা পুট করি, তাহলে এক্স ইকালস টু সাইন থিটা পুট করলে আমার কত হয়ে যাবে, লেট x ইকালস টু আমরা সাইন থিটা পুট করে নেব, তাহলে dx দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, cos থিটা d থিটা, তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশনটা আমার কত হয়ে গেল, তার মানে দ্যাট ইমপ্লাইজ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মানে কত বলতে পারি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 হোল ইন্টু cos থিটা d থিটা ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট মিনস আমি কত বলতে পারি কস থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ কত আসছে এখানেতে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 হোল ডিভাইড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট মিনস হচ্ছে আমার কস স্কোয়ার থিটা। তাহলে আন্ডার রুট অফ কস স্কোয়ার থিটা দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমার কস থিটা। তাহলে কস থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে কস থিটা ক্যান্সেল আউট। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ পাটে পাটে যদি ব্রেক করে লিখি সাইন স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ 3 সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে এখানে এই সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কস থিটার টার্মে লিখতে পারি। তার মানে 1/2 ইন্টিগ্রেশন অফ 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 3টা বাইরে বের করে নিলাম ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাচ্ছে 1/2 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কি লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা দ্যাট ইকুয়ালস টু কি হয়ে যাবে cos অফ 2 থিটা cos 2 থিটা মাইনাস 1। তাহলে এইখানেতে এই 2 সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কি লিখে নেবো না cos 2 থিটা মাইনাস 1। তাহলে cos 2 থিটা মাইনাস 1 ডি থিটা মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 1/2 ইন্টিগ্রেশন অফ cos অফ 2 থিটা ডি থিটা মাইনাস 1/2 ইন্টিগ্রেশন অফ ডি থিটা মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে মাইনাস হাফ ডি থিটা প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে সেই দুটোকে যদি কম্বাইন করে নিই কারণ হচ্ছে মাইনাস প্লাস 1/2 ডি থিটা। তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ cos অফ 2 থিটা ডি থিটা মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে দ্যাট ইকুয়ালস টু প্রথমেরটার জন্য আমার কত আসবে 1/2 cos 2 থিটা হচ্ছে আমার কত হবে সাইন 2 থিটা ডিভাইড বাই 2। তাহলে সাইন 2 থিটা হোল ডিভাইড বাই 2 মাইনাস 3 সাইন থিটা মানে মাইনাস হচ্ছে প্লাস 3 cos থিটা প্লাস 1/2 থিটা প্লাস c where c is constant। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাচ্ছে সাইন 2 থিটা বাই 4 প্লাস 3 cos থিটা প্লাস 1/2 থিটা প্লাস সি। এবারে আমরা কি ধরেছিলাম এখানেতে না আমরা ধরেছিলাম x ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি তাহলে দ্যাট ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু আমি বলতে পারি সাইন ইনভার্স x। তাহলে এবারে সেটা কি আমরা এখানেতে পুট করব থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স x। যেখানে যেখানে থিটা আছে সেখানে সাইন ইনভার্স x আমরা অ্যাপ্লাই করব। তাহলে সাইন ইনভার্স অফ x যদি অ্যাপ্লাই করি তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি সাইন অফ 2 থিটা আছে। তাহলে সাইন অফ 2 ইন্টু সাইন ইনভার্স x ডিভাইড বাই 4 প্লাস 3 cos অফ সাইন ইনভার্স x প্লাস 1/2 থিটা দ্যাট মিনস হচ্ছে সাইন ইনভার্স x প্লাস c। তাহলে এখানটাকে আমি একটু রিপ্রেজেন্ট করতে পারতাম 3 ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হিসাবে, কারণ কি
সাইন ইনভার্স এক্স দ্যাট ইকালস টু আমি বলতে পারি কস ইনভার্স অফ আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেটা যদি করি তার মানে এটা কত আসছে, দ্যাট ইকালস টু 1/4 সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 সাইন ইনভার্স এক্স প্লাস 3 ইন্টু আন্ডার রুট অফ কত হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। কেন না, রিজন হচ্ছে কস অফ সাইন ইনভার্স এক্স যদি আমি যাই, কস অফ সাইন ইনভার্স এক্স দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, না দ্যাট ইকালস টু বলতে পারি কস অফ কস ইনভার্স আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কেন না, যদি আমরা ট্রায়াঙ্গেল মেথডে যাই, ট্রায়াঙ্গেল মেথডে সাইন ইনভার্স এক্স সাম পিপল হ্যাভ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে এটা যদি আমি থিটা ধরি তার মানে সেটা রেসপেক্টে এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে 1, তাহলে বেস কত হয়ে যাবে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কসের জন্য আমার কী হবে বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে সাইন ইনভার্স এক্স থেকে আমি রিপ্রেজেন্ট করতে পারি কস ইনভার্স আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস ইনভার্স যদি 1 মাইনাস এক্স স্কোয়ার তার মানে আমার কস আর কস ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেই জন্য আমরা এই ফর্মটা আমরা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট হচ্ছে সাম নাম্বার 86। আচ্ছা 80 মিস করে গেছি, 84 ঠিক আছে, 86টা করে 84টা করছি। আর 85এরটা সেরকম কিছু নেই, নর্মাল লিমিট দিয়েই আছে, তো সেটা আমি অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নিতে পারি। 86-এ আছে কি ইন্টিগ্রেশন অফ x plus 3 into e to the power x divided by x plus 5 whole to the power 3 dx। তাহলে দ্যাট ইকালস টু আমরা লিখতে পারি, এটাকে একটু যদি অ্যারেঞ্জ করে লিখি, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট অন করলাম x plus 3টাকে আমি লিখতে পারি x plus 5 minus 2 whole into e to the power x divided by x plus 5 whole cube dx। তাহলে এটাকে যদি আমি পার্টে পার্টে ব্রেক করে নিই তার মানে আমি কি পাবো, ইন্টিগ্রেশন অফ x প্লাস সেকেন্ড উইদিন সেকেন্ড ব্র্যাকেট x প্লাস 5 বাই x প্লাস 5 হোল কিউব মাইনাস 2 by x plus 5 whole cube whole into e to the power x dx। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, ইন্টিগ্রেশন অফ এটা আমার কত হয়ে যাবে x plus 5 by x plus 5 whole cube, দ্যাট মিনস আমি বলতে পারি 1 by x plus 5 whole square minus 2 by x plus 5 whole cube whole into e to the power x dx। তাহলে এখানে তো আমরা কি করতে পারি না, এখানে তো আমরা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে পারি, লেট e to the power x into 1 by x plus 5 whole square that equals to z। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x তাহলে আমরা কি পাবো, না e to the power x 1 by x plus 5 whole square কনস্ট্যান্ট টার্ম। তাহলে এটা যদি কনস্ট্যান্ট রাখি তাহলে e to the power x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power x প্লাস e to the power x কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েশন অফ x plus 5 whole to the power -2, দ্যাট মিনস আমার কত আসবে না -2 ইন্টু
এক্স প্লাস ফাইভ হোল টু দ্য পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে আমি বলতে পারি 1 বাই এক্স প্লাস ফাইভ হোল কিউব, দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে ডিজেড ডিএক্স। তাহলে সেটা যদি হয় তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কি করতে পারি, বোথ জায়গা থেকে ই টু দ্য পাওয়ার এক্স যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কত আসবে 1 বাই এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস 2 বাই এক্স প্লাস ফাইভ হোল কিউব হোল ডিএক্স দ্যাট ইকালস টু ডিজেড। তার মানে এই পুরোটাই আমার ইন্টিগ্রালের ভ্যালু ছিল, তাহলে এই পুরোটা ইন্টিগ্রালটাকে আমি সাবস্টিটিউট করে দিতে পারি কত দিয়ে, তার মানে ডিজেড দিয়ে। তাহলে দেয়ারফর আমার কি এসে গেল ইন্টিগ্রেশন অফ ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড দ্যাট মিনস আমি কত বলতে পারি, দ্যাট মিনস আমি বলতে পারি জেড প্লাস সি, where c is constant. নাও এবার আমি কি করব, পুটিং z ইকুয়ালস টু z যেটা আমি ধরেছিলাম, পুটিং z ইকুয়ালস টু কত ধরেছিলাম e টু দ্য পাওয়ার x ইনটু 1 বাই x প্লাস 5 হোল স্কয়ার উই গেট। তাহলে সেটা আমার কত হয়ে যাবে না দ্যাট ইকুয়ালস টু z এর জায়গায় আমি কি পুট করবো e টু দ্য পাওয়ার x ইনটু 1 বাই 5x, তার মানে e টু দ্য পাওয়ার x ইনটু 1 বাই x প্লাস 5 হোল স্কোয়ার প্লাস সি। Now sum number 84. Integration of minus pi to pi cos ax minus sin bx whole square dx। এই সামটা একটা ইম্পর্টেন্ট সাম, ঠিক স্টার দিয়ে রাখলাম, কারণ কি এখানেতে আমার ইভেন ফাংশন আর অড ফাংশনসের কাজ আছে। তাহলে প্রথমে আমি কি করব, এটার হোল স্কোয়ারটাকে আমরা ব্রেক করে দেব। তাহলে এটার হোল স্কোয়ারটাকে যদি ব্রেক করি তার মানে কত হবে মাইনাস পাই টু পাই cos ax minus sin bx whole square, that means হচ্ছে আমার কত হয়ে যাবে cos square ax plus sin square bx minus 2 cos ax into sin bx whole dx। তাহলে এটাকে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল পার্টে পার্টে লিখব। তাহলে দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ
মাইনাস পাই টু পাই cos square ax dx plus integration of minus pi to pi sin square dx dx minus integration of minus pi to pi 2টা আমি বাইরে রেখে নেব cos of ax into sin of dx dx। এবারে যেহেতু আমার সাইন স্কোয়ার আর হচ্ছে কস স্কোয়ার এই দুটো আমার ইভেন ফাংশান হবে, সেই জন্য আমার ওই দুটোকে আমি প্রপার্টি ওয়াইজ প্রপার্টি অ্যাপ্লাই করব। আর কস এক্স আর সাইন ডিএক্স এই দুটো যেহেতু এটার মাল্টিপ্লিকেশানটা যেহেতু অড ফাংশন, তার মানে ওটা আমার কত হয়ে যাবে না 0 হয়ে যাবে বাই প্রপার্টি ওয়াইজ। তাহলে দ্যাট ইকালস টু আমরা এটা কি বলতে পারি, দ্যাট ইকালস টু 2 into integration of 0 to pi cos square ax dx plus 2 into integration 0 to pi sin square bx dx minus 0। কারণ কি, সিন্স আমরা এখানেতে অ্যাপ্লাই করছি কোন ফর্মুলা না, ইন্টিগ্রেশন অফ মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স দ্যাট ইকালস টু 2 into integration 0 to a এফ এক্স ডিএক্স when fx is an even function আর that equals to 0 when fx is an odd function। সিন্স cos স্কোয়ার ax এটা আমার কী হবে, যেহেতু স্কোয়ার ফাংশান আছে কসের, তার মানে সেটা আমার ইভেন ফাংশান হবে। আর সাইন স্কোয়ার সেটা আমার স্কোয়ার ফাংশান আছে, তার মানে সেটা হচ্ছে আমার কী হবে, ইভেন ফাংশান হবে। কিন্তু cos অফ ax আর সাইন অফ bx, তাহলে ওখানে যদি আমি সাইন অফ মাইনাস এক্স যদি আমি পুট করি, তার মানে সেটা হবে মাইনাস সাইন এক্স। তাহলে সেই জন্য আমার কী হয়ে যাবে, ওটা অড ফাংশান হয়ে যাবে। কারণ কি, তাহলে এফ অফ এক্স দ্যাট ইকালস টু মাইনাস এফ এক্স চলে আসবে। তাহলে এফ অফ এক্স ইকালস টু মাইনাস এফ এক্স যদি হয়, তারপরে সেটা অড ফাংশন। তাহলে অড ফাংশনের জন্য 2 cos ax ইন্টু সাইন বিএক্স এটা আমার পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমরা শুধু ইন্টিগ্রেট করব কোনটা না, এই দুটো। তাহলে এই দুটোকে যদি এবারে করতে চাই, দ্যাট ইকালস টু এটা আমার কি বলতে পারি 2 cos স্কোয়ার ax, তার মানে আমি সেটাকে লিখতে পারি 0 to pi 2 cos স্কোয়ার ax dx প্লাস ইন্টিগ্রেশন অফ 0 to pi 2 sin স্কোয়ার bx dx। তাহলে এইটা যেহেতু আছে 2 cos স্কোয়ার ax dx, তাহলে আমরা সেটাকে ফর্মুলা ওয়াইজ কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 to pi 1 প্লাস cos অফ 2ax dx প্লাস এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to pi 2 sin স্কোয়ার bx-টাকে লিখতে পারি 1 মাইনাস cos অফ 2bx হোল dx। তাহলে দ্যাট ইকালস টু প্রথমেরটার জন্য যদি আমি করি, তাহলে 1 জন্য হচ্ছে x প্লাস cos 2ax এর জন্য হয়ে যাবে sin 2ax ডিভাইড বাই টোয়াইস a, লিমিট থাকবে কোনটা, লিমিট থাকবে 0 to pi।
প্লাস ওয়ানের জন্য হবে এক্স, সরি আচ্ছা ঠিক আছে, এক্স মাইনাস এটা কত হবে কস টু বিএক্স এর জন্য মাইনাস সাইন টু বিএক্স বাই টু বি, লিমিট 0 to পাই। তাহলে এবারে যদি আমি এটাকে লিমিট পুট করি তাহলে আমার কত হয়ে যাবে, তাহলে এক্স এর জন্য লিমিট যদি পুট করে দিই তার মানে দ্যাট ইকুয়ালস টু কত হয়ে যাবে, প্রথম একটার জন্য পাই প্লাস সাইন পাই যদি পুট করি দ্যাট মিনস হচ্ছে আমার 0 হবে, তাহলে প্লাস 0 মাইনাস যদি 0 পুট করি পুরোটার জন্যই 0 হয়ে যাবে, তার মানে এটা হলো শুধু পাই প্লাস এক্স এর জন্য যদি পুট করি এক্স এর জন্য পাই পুট করলে হচ্ছে আমার পাই মাইনাস সাইনের যদি আমার এখানে পাই পুট করি তার মানে টু বি পাই, সরি এটা হচ্ছে সাইন টু এ পাই হবে প্লাস ভুল করে ফেলেছি, শুধু পাই করে নিয়েছিলাম, সাইন টু এ পাই বাই হচ্ছে টোয়াইসে, আর যদি 0 পুট করি তাহলে হচ্ছে আমার এটা কী হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে যাবে, তার মানে সাইন 0 ভ্যালু 0 যেহেতু 0/2 দ্যাট ইকুয়ালস টু 0 প্লাস এক্সের ভ্যালু যদি পুট করি তার মানে সেটা আমার কত হয়ে যাবে, এক্সের ভ্যালুর জন্য আমার পাই মাইনাস সাইন টু বি পাই বাই টোয়াইস বি, আর 0 যদি পুট করি তার মানে এটা আমার 0ই হয়ে যাবে, তাহলে সেটা আমার দরকার নেই। তাহলে এবার যদি আমি ব্র্যাকেটগুলো ওপেন করে লিখি তার মানে আমার দ্যাট ইকুয়ালস টু কী বলতে পারি, পাই প্লাস পাই দ্যাট ইকুয়ালস হয়ে যাচ্ছে 2 পাই প্লাস সাইন টু এ পাই বাই টোয়াইসে প্লাস সরি মাইনাস সাইন টু বি পাই বাই টোয়াইস বি, তাহলে এটা হচ্ছে আমার এখানেতে সলিউশন। আচ্ছা সাম নাম্বার 85টা করে নিই, সাম নাম্বার 85 কি আছে না, ইন্টিগ্রেশন অফ 1 to 3 e to the power 2 minus 3x plus x square plus 1 whole dx। তাহলে এটাকে আমরা কি করব না ইন্ডিভিজুয়ালি ব্রেক করে নেব, তার মানে ইন্টিগ্রেশন অফ 1 to 3 e to the power 2 minus 3x টাকে আমরা লিখতে পারি e স্কোয়ার ইন্টু e to the power minus 3x প্লাস ইন্টিগ্রেশন অফ 1 to 3 x স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1 to 3 dx। তাহলে প্রথমেরটার জন্য কত হয়ে যাবে না ই স্কোয়ার যেমন ছিল ই স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, কনস্ট্যান্ট টার্ম ই টু দ্য পাওয়ার মাইনাস 3x এর যদি আমি ইন্টিগ্রেশন করি ই টু দ্য পাওয়ার মাইনাস 3x বাই
কত হবে -3 লিমিট 1 to 3 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে আমি বলতে পারি এক্স কিউব বাই 3 লিমিট 1 to 3 প্লাস এটা কত হয়ে যাবে এক্স লিমিট কত থাকবে 1 to 3। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি ই স্কোয়ার উইদিন ব্র্যাকেট ই টু দ্য পাওয়ার যদি আমি 3 পুট করি তার মানে আমি কি বলতে পারি ই টু দ্য পাওয়ার -9 বাই -3 মাইনাস ই টু দ্য পাওয়ার যদি আমি 1টা এক্সের জায়গায় যদি 1 পুট করি ই টু দ্য পাওয়ার কত বলতে পারি -3 বাই -3 প্লাস এক্স কিউবের জায়গায় যদি আমি 3 পুট করি মানে 3 কিউব বাই 3 তার মানে 3 স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে 9 মাইনাস 1 যদি পুট করি দ্যাট মিনস হচ্ছে -1/3 প্লাস 3 যদি পুট করি 3 - 1 তাহলে 3 - 1। তাহলে দ্যাট ইকুয়ালস টু এটা প্রথমে যদি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই ই টু দ্য পাওয়ার -7 বাই -3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা ই টু দ্য পাওয়ার 2 ইন্টু ই টু দ্য পাওয়ার -3 মানে ই টু দ্য পাওয়ার -1 বাই হচ্ছে আমার 3 প্লাস 9 প্লাস 3 12 - 1 12 - 1 দ্যাট হচ্ছে 11 -1/3। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে নিই 33 - 1 তার মানে 32/3। তার মানে এটা কি বলতে পারি 1/3e মাইনাস 1/3 ই টু দ্য পাওয়ার 7 আর প্লাস 32/3। এটা খুবই সোজা ছিল। নেক্সট সাম নাম্বার 87 কারণ 86 অলরেডি করে দিয়েছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কিউব ইন্টু এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস 1 হোল টু দ্য পাওয়ার 3/5। এখানেতে যদি হচ্ছে আমরা তো এখানে তো আমরা ধরে নেব যদি আমি এক্স টু দ্য পাওয়ার 5 ভেতর থেকে যদি কমন নিয়ে নিই তাহলে দ্যাট ইকুয়ালস টু কত হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কিউব ইন্টু ভেতর থেকে আমি যদি এক্স টু দ্য পাওয়ার 5 কমন নিই তাহলে এক্স টু দ্য পাওয়ার 5 কমন নিলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার -5 হোল টু দ্য পাওয়ার 3/5। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই
এই এক্স টু দ্য পাওয়ার 5টা যদি বাইরে চলে আসে তাহলে এক্স টু দ্য পাওয়ার 5 হোল টু দ্য পাওয়ার 3/5, তার মানে কত হয়ে যাবে এক্স কিউব আসবে। কারণ কি এক্স টু দ্য পাওয়ার 5 হোল টু দ্য পাওয়ার যদি আমার 3/5 থাকে তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তার মানে এক্স টু দ্য পাওয়ার 5 ইন্টু 3/5, তাহলে 5 আর 5 ক্যান্সেল আউট, তার মানে এক্স টু দ্য পাওয়ার 3 বাইরে বেরিয়ে আসবে। তার মানে দ্যাট ইকালস টু আমার হয়ে যাচ্ছে এক্স টু দ্য পাওয়ার 3 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 3 ইন্টু কত আসছে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার -5 হোল টু দ্য পাওয়ার 3/5। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ dx বাই x to the power 6 into 1 plus x to the power -5 whole to the power 3/5। তাহলে এবারে আমরা কি করব, সাবস্টিটিউট অ্যাপ্লাই করব। সাবস্টিটিউশন মানে ধরে নিচ্ছি লেট 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার -5 দ্যাট ইকালস টু জেড। তাহলে সাবস্টিটিউট যদি করি তার মানে ডেরিভেটিভ যদি করি উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইডে, তাহলে 1 এর ডেরিভেটিভ আমার কত হয়ে যাবে, 1 এর ডেরিভেটিভ 0 প্লাস কি আসবে এক্স টু দ্য পাওয়ার -5 এর জন্য -5 ইন্টু এক্স টু দ্য পাওয়ার -6 দ্যাট ইকালস টু আমি বলতে পারি ডিজেড ডিএক্স। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি -5 ইন্টু 1 বাই এক্স টু দ্য পাওয়ার 6 ডিএক্স দ্যাট ইকালস টু ডিজেড। তার মানে দ্যাট ইমপ্লাইজ 1 বাই এক্স টু দ্য পাওয়ার 6 ডিএক্স দ্যাট ইকালস টু কত হয়ে যাবে মাইনাস অফ ডিজেড বাই 5। তাহলে আমার ইন্টিগ্রালটা কত হয়ে যাবে না, ইন্টিগ্রালটা হয়ে যাচ্ছে, তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইনটা বাইরে বের করে দিলাম ডিজেড বাই আমি কত বলতে পারি 5 ইন্টু জেড টু দ্য পাওয়ার 3/5। কারণ কি 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার -5 দ্যাট ইকালস টু আমি জেড পুট করেছিলাম, আর 1 বাই এক্স টু দ্য পাওয়ার 6 ডিএক্স দ্যাট ইকালস টু আমার কি বেরিয়েছে -dz/5। তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি -1/5 বাইরে বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন অফ জেড টু দ্য পাওয়ার -3/5 ডিজেড। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি -1/5 ইন্টু ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার n ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার x to the power n dx that equals to আমরা কি জানি that equals to x to the power n plus 1 divide by n plus 1 plus c। এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করব, তার মানে that equals to z to the power -3/5 plus 1 divide by -3/5 plus 1 plus c, where c is constant, where c is constant। তার মানে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে -1/5 ইন্টু জেড টু দ্য পাওয়ার -3/5 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে -3 প্লাস 5 ডিভাইড বাই 5। তার মানে জেড টু দ্য পাওয়ার 2/5, জেড টু দ্য পাওয়ার 2/5 ডিভাইড বাই আমার কত হয়ে যাবে এটা 2/5 প্লাস c। তাহলে এই 5 এর সাথে এই 5 ক্যান্সেল আউট, তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি -1/2 ইন্টু জেড টু দ্য পাওয়ার 2/5 প্লাস c। তাহলে এবারে আমি কি করব, পুটিং জেড ইকালস টু জেড টু যেটা ধরেছিলাম, পুটিং জেড ইকালস টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার -5 we get, তাহলে দ্যাট ইকালস টু কত হয়ে যাবে -1/2 ইন্টু
1 plus x to the power minus 5 whole to the power 2 by 5 plus c. আচ্ছা, সাম নাম্বার 88, integration of 2 to 4 modulus of x minus 2 plus modulus of x minus plus modulus of x minus 4 whole dx। তাহলে জ্যাটিক্যালস তো আমরা কি করব না, এখানে তো আমরা সবসময় কি বলেছি না, আমরা ক্রিটিক্যাল পয়েন্ট ফাইন্ড করবো আর এটাকে ব্রেক করবো। তো আমরা ধরে নেব লেট এফ এক্স ইকালস টু মডিউলাস অফ এক্স মাইনাস 2 প্লাস মডিউলাস অফ এক্স মাইনাস 3 প্লাস মডিউলাস অফ এক্স মাইনাস 4। তাহলে এখানেতে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টসগুলো কী কী আসছে, ক্রিটিক্যাল পয়েন্টসগুলো আমি যদি ফাইন্ড করতে চাই সেগুলো আমি কী করে পাবো না, আমরা ধরে নেবো যে প্রথমেতে এক্স মাইনাস 2 দ্যাট ইকালস 0, তার মানে আমি এক্স ইকালস টু কত বলতে পারি, এক্স ইকালস টু 2 একটা ক্রিটিক্যাল পয়েন্ট। আর একটা কী আছে এক্স মাইনাস 3 দ্যাট ইকালস টু 0, এক্স ইকালস টু আমি কত বলতে পারি 3 একটা ক্রিটিক্যাল পয়েন্ট। আর একটা কথা আছে এক্স মাইনাস 4 দ্যাট ইকালস টু 0, তাহলে এক্স ইকালস টু 4 আর একটা ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা একটা ব্রেক করবো লেস দ্যান 2-তে, একটা হচ্ছে ইন বিটুইন 2 অ্যান্ড 3-তে, আর একটা হচ্ছে ইন বিটুইন 3 অ্যান্ড 4-তে, আর একটা গ্রেটার দ্যান 4-তে আমরা ব্রেক করতে পারি। যেহেতু লিমিটটা আমার 2 to 4 আছে, তার মানে আমরা কী করবো, এক্সের ভ্যালুটা গ্রেটার দ্যান ইকালস টু 2 নেবো আর লেস দ্যান প্রথমে 3 নেবো। তাহলে সে ওয়াইজ যদি করি তাহলে আমার এফ এক্স ইকালস টু কত বলতে পারি, এফ এক্স ইকালস টু গ্রেটার দ্যান ইকালস টু 2-তে এই ভ্যালুটা আমার পজিটিভ বেরোবে, দ্যাট মিনস হচ্ছে এক্স মাইনাস 2ই থাকবে। গ্রেটার দ্যান 2 আর লেস দ্যান 3-তে এক্স মাইনাস 3 নেগেটিভ হবে, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস 3 মাইনাস অফ আরেকটা কোনটা পাবো এক্স মাইনাস 4। এটা কখন আসবে না, হোয়েন 2 is less than equals to x less than 3। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 4। তাহলে এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে 3 প্লাস 4 হচ্ছে 7, 7 মাইনাস 2 দ্যাট ইকালস টু হচ্ছে আমার 5। তাহলে 5 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে আমি একটা ইউজ করব কোনটার মধ্যে 2 to 3। এবার এফ এক্স ইকালস টু আমি যদি গ্রেটার দ্যান ইকালস টু 3 নিই আর লেস দ্যান 4 নিই, তাহলে হচ্ছে আমার কী কী হবে, এই ভ্যালুটা পজিটিভ হবে, এই ভ্যালুটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে। তার মানে এক্স প্লাস 2 আমার এক্স প্লাস 2ই দেবে, প্লাস এক্স প্লাস 3 সরি এক্স মাইনাস 2 হয়ে যাবে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 প্লাস হচ্ছে আমার কত থাকবে এক্স মাইনাস 3 আর মাইনাস অফ আমার কত পাবো এক্স মাইনাস 4 when 3 is less than equals to x less than 4। আর যেহেতু লিমিটটা 2 to 4 আছে, তাহলে আমার গ্রেটার দ্যান 4টা আমার করার আর দরকার নেই। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত পাবো না এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 4। তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল আউট, তাহলে আমার এখানে তো কত থাকছে মাইনাস 2 মাইনাস 3 দ্যাট মিনস হচ্ছে মাইনাস 5 প্লাস 1 প্লাস 4 মানে হচ্ছে মাইনাস 1 থাকবে, তার মানে দ্যাট মিনস বলতে পারি এক্স মাইনাস 1। তাহলে আমরা লিমিটটাকে যদি এবারে ব্রেক করি, তাহলে লিমিটটাকে ব্রেক করলে আমরা কী পেয়ে যাব না, দেয়ারফোর ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ আমরা কোনখানে কোনখানে ব্রেক করছি, কোন জায়গায়, একটা হচ্ছে 2 to 3। তাহলে 2 to 3 তে আমার পাচ্ছি 5 মাইনাস এক্স ডিএক্স, 5 মাইনাস এক্স হোল ডিএক্স
প্লাস আরেকটা কোন পার্টে ব্রেক করেছি না, আরেকটা হচ্ছে আমার 3 to 4, সেখানে তো আমি কি ইউজ করবো, এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, তাহলে 5 জন্য আমরা বলতে পারি 5x মাইনাস এক্সের জন্য হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2, হোল লিমিট কত থাকবে, হোল লিমিট থাকবে 2 to 3, প্লাস এক্স মাইনাস ওয়ানটা যদি করি এক্স স্কোয়ার বাই 2 মাইনাস কত হয়ে যাবে এক্স, লিমিট থাকবে 3 to 4। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, 5 3 কত হয়ে যাবে, যদি আপার লিমিট পুট করি দ্যাট হচ্ছে 15 মাইনাস 3 3 9/2 মাইনাস 2 যদি পুট করি 5 2 মাইনাস অফ 5 2 কত হবে 10 মাইনাস 2 2 4/2 দ্যাট হচ্ছে 2, প্লাস এখানে যদি লিমিট পুট করি 4 স্কোয়ার বাই 2 দ্যাট মিনস হচ্ছে 16/2 দ্যাট মিনস হচ্ছে 8 মাইনাস 4 মাইনাস 3 পুট করলে 9/2 মাইনাস 3। তাহলে আমরা যদি ব্র্যাকেট থেকে বের করে লিখি তাহলে এটা কত হয়ে যাবে, 15 মাইনাস 9/2 মাইনাস 10 মাইনাস 2 দ্যাট মিনস হচ্ছে 8 প্লাস 8 মাইনাস 4 দ্যাট ইকালস টু হচ্ছে 4 মাইনাস 9/2 মাইনাস হচ্ছে প্লাস 3। তাহলে 4 প্লাস 3 হচ্ছে 7 মাইনাস 8 মানে মাইনাস 1, 15 মাইনাস 1 দ্যাট মিনস হচ্ছে 14 মাইনাস 9 প্লাস 9 মানে হচ্ছে আমার 18/2, তাহলে ক্যান্সেল আউট করলে 2 9 আর 18, তার মানে দ্যাট ইকালস টু হয়ে যাচ্ছে কত 14 মাইনাস 9, তাহলে 14 মাইনাস 9 মানে দ্যাট ইকালস টু 5।